হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখানে আছে তেঁতুল। আজকে আমি আপনাদেরকে তেঁতুলের চাটনি বানিয়ে দেখাবো। তো দেখুন, প্রথমে আমি কি করছি আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো তেঁতুলের চাটনির জন্য প্রথমে আমাকে তেঁতুলগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। প্রায় আধা ঘন্টার মতো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আধা ঘন্টা পর দেখুন কালারটা কীরকম হয়ে গেছে আর নরম হয়ে গেছে তেঁতুলগুলো। এখন তেঁতুলগুলোকে আমি ভালো করে কষলিয়ে এর পিউরিটা বের করে নিতে হবে। দেখুন বিচিগুলো বের হয়ে গেছে, কোনো কিছু অবশিষ্ট নেই। তেঁতুলগুলো ছাকা শেষ হয়ে গেছে। এই যে এখানে সবগুলো তেঁতুলের পিউরি এখানেই আছে। তো এখন আমি তেঁতুলের চাটনি বানাবো। তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবো। তো আমি এখানে কুচে রেখেছিলাম রসুন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সাথে দিয়ে দিব শুকনো মরিচের ফাঁকি। দিচ্ছি শুকনো মরিচ ফাঁকি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিতে হবে, যে যতটুকু ঝাল খায়। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পিউরিটা। তো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা আমি ভেজে নিয়েছি আলাদা করে। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি, মিষ্টি খাবো, টক মিষ্টি ঝাল সেই পরিমাণে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 চামচের মতো ভিনেগার। দেওয়ার পর এখন ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। আর দেখুন কীরকম বলক এসে পড়েছে। তো এখন আস্তে আস্তে পানি শুকছে। তো আমরা যে যতটুকু খাবেন, আমি অতটুকুই ঘন করব না, আমি আরেকটু ঘন করব। হয়ে গেল আমার তেঁতুলের চাটনি। তো এখানে নামিয়ে প্রায় অনেকক্ষণ আমি নাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। তো পুরোপুরি ঠান্ডা করে তারপরে বয়মে বা বোতলে আপনারা ভরে নিতে পারেন। তো এখানে আমি একটা বয়মে ভরে নিচ্ছি। তেঁতুলের চাটনিটা খেতে ভীষণ মজা হয়ে থাকে। তো বাসায় আপনারা তৈরি করতে পারেন এভাবেই তেঁতুলের সস বা চাটনি।